মুহাম্মাদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। নামাজে দাঁড়ায় আছে, কোনো ইমাম পাচ্ছে না। ওই ব্যক্তিকে পেয়েছে সাদা জামা, সাদা পাগড়ি, লম্বা, সব কিছুই সাদা। বলছে ওই হুজুর এসে গেছে, হুজুর নামাজ আদায় করবে। হুজুর তুমি নামাজ পড়াও। বলছে আমি কিছুই জানি না, আমি নতুন মুসলমান হয়েছি। চরমুনায় যেয়ে কোনো লোক তা মানছে না, কথা এক দুল জামা তো গায়ে আছে, হাত ধরে টেনে সামনে দিয়েছে। আসলেই তো কিছু জানে না। আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত নামাজ পড়িয়া রুকু করেছেন, সিজদায় যেয়ে কয় সিজদা মারতে হয় তাও এ জানে না। বাস্তব কথা বলতেছি। সিজদার থেকে উঠে বস্তা নিয়ে মাছু হাটাই যে মাছ কিনা শুরু করছে, পিছনে সমস্ত মানুষ সিজদায় পড়ে আছে। কত সময় সিজদায় থাকতে পারে? আমার মতন 2টা শৈলে কইলে আছে না, কাছে দিয়ে যাইছে ইমাম কই বলালো না মারা গেল না কি ব্যাপার, এত সময় সিজদায় থাকতে হয়। তাকায় দেখতে যে ওটো আমাকে সে ইমাম দেয় পিছনে নেই, যে দেখে যে মাছুয়াটায় মাছ কিনতে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহি এমনই একটা অবস্থা হয়ে গেল যে রুকুতি যে এত দেরি, সিজদায় যে এত দেরি। সিজদার তাসবিহ 3 বার 5 বার 7 বার বলা যা লাগে, কিন্তু 100 বারের উপরে বললাম আল্লাহু আকবার বলে জমিন থেকে মাথা আর উঠায় না। বহু আল্লাহ বিল্লাহ করতে করতে নামাজ রক্ত শেষ হয়ে যায় এমন সময় উঠিয়ে দাঁড়ায়, আর 1 রাকাত নামাজ পড়িয়া যখন সালাম ফিরিয়েছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে বিদ্যুৎ আকারে দাঁড়ায় বলছে, কাঠুরিয়া একটা কথার জবাব তোমার দেওয়া লাগবে। কাঠুরিয়া বলে, হুজুর আমি বলেছিলাম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। মঈনুদ্দিন কান্দে, এ কাঠুরিয়া আল্লাহর কসম দেয়া বলছি গো, তোমাকে ঠকাবার জন্য, তোমাকে অপমান করার জন্য আমি প্রশ্ন করছি না, আমি জানার জন্য, বুঝার জন্য একটা কথা আমি জানতে চাই। তালি বলো। কাঠুরিয়া রে, আল্লাহু আকবার বলে তুমি যখন নামাজে খাড়া হয়ে দাঁড়ায় আছো তখন সূরা কিরাত পড়া লাগে, তুমি সূরা কিরাত পড়ো নাই। বলে ওরে মঈনুদ্দিন, যার নামাজ আমি পড়ছি, যাকে নিয়ত করে আমি দাঁড়ায় আছি, সে যদি আমার সামনে খাড়া থাকে আমি কার সূরা কিরাত পড়বো? যখন আমি রুকুতে গিয়েছি গো, রুকুর তাসবিহ যখন সুবহানা রব্বিয়াল আযীম আমি বলেছি, আল্লাহর কুদরতি হাত আমি কাঠুরিয়া মাথার পরে, আল্লাহর হাতখানা মাথার পর থেকে না উঠানো পর্যন্ত আমি কাঠুরিয়া মাথা উঁচু করতে পারি না। যখন সিজদায় গিয়েছি, আল্লাহ আমার মাথার পরে কুদরতি হাত দিয়ে বলছে, মঈনুদ্দিন নাহানু আকরাবু, এ কাঠুরিয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর নাক এবং কপালের মাঝখানে তো সর্বসময় থাকি, এখনো তোর কাছে আছি, তুই কিসের জন্য এত বিরক্ত করিস? এই আল্লাহর ওলিদের নামাজ আর আমার মতন 14 নম্বর মৌলবীর নামাজ কপালে ঘা হয়ে যায়, মুনাফিকি আমার ভিতর থেকে যায় না। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি তুই মুসলমানের ভিতরে দাখিল হয়ে যাও। মুসলমান হইতে গেলে মুসলমানের কাছে না যাওয়া পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। যদি না মানেন, মানবেন না, অসুবিধা কি আমার? আপনার কবরের হিসেব তো আমি দেব না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে বলি, আমার ভাইজানরা বারংবার বলি, আপনারা এই মোবাইল যার কাছে আছে এখনই টেপেন সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারা 12 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, নবী তুমি মহিলাদের মুরিদ করাও। মহিলারা মানুষ গড়ার শ্বাস, মহিলা যদি ভালো না হয় ওর গর্ভের সন্তানও ভালো হইতে পারে না। কথা ঠিক না বেটি? এই যে আপনারা এই ধান লাগানোর সময় ভালো বীজ খোঁজেন না, খোঁজেন না কেন? ভালো বীজ খুঁজতে হবে কেন? ধান লাগালেই তো একটা হয়ে যায়, তা ভালো বীজ খোঁজেন কেন? রড মিনিকেট আর কোন কোন মিনিকেট আছে না, এত খোঁজেন কে? একটা হলেই তো হলো। আমার ভাইজানরা, মহিলা শুধু হইলে হবে না, ভালো বীজ যদি খুঁজে ধান রোপণ করতে হয়,
আমার ভালো সন্তান যদি জন্মাইতে হয় ভালো শ্বাস লাগবে। এই জন্য আল্লাহ বলছেন নবী তুমি মহিলাদের পাগড়ি ধরায় মুরিদ করাইয়া দাও। কথা ঠিক কিনা? মুরিদ যদি মহিলা না হয় সন্তান আলেম হবে, হাফেজ হবে, বড় বক্তা হবে, আল্লাহর কসম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারবে না, পারবে না, পারবে না। মহিলাদের মানুষ বানাতে হবে কেউ না। আমার ভাইজান আমরা জীবনভর শুনলাম বাড়ি যে স্ত্রীকে সালাম করেন কে কে একটু বলতে হাত জায়গায় দেখান বলেন তো। আমি যে আমার স্ত্রীকে সালাম করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আলহামদুলিল্লাহ। সালাম স্ত্রীকে সালাম করতে লজ্জা লাগে। মিশকাতুল মাসাবির ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে ওয়াজ করে করে শোনাচ্ছে যে ব্যক্তি আগে সালাম করবে হাসরের ময়দানে আমাই রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, তাকে আগে জান্নাতে নেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন শুনলেন, ওয়াজটুকু যেদিন শুনলেন মা আয়েশা সিদ্দিকা, সেই দিন থেকে আল্লাহর রাসূলকে আগে আগে সালাম করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনে মনে একদিন স্বামী স্ত্রীর ভিতরে একটু মস্করা হয় না, হয় না, ইয়ার কি রহস্য করতে হয় কি হয় না, ইয়ার কি রহস্য করে না, করে না। আল্লাহ রাসূল স্ত্রীর সঙ্গে একটু রহস্য করার জন্য আজকের রাসূল মনে 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 করেছেন আজকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকাকে আমি আগে সালাম করতে দিব না, আমি আগে আগে আয়েশাকে সালাম করব। দূরের থেকে আল্লাহ রাসূল বলছে ইয়া আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা সিদ্দিকা অন্যদিন সালাম করলে জবাব দেয় মধুর সুরে। মহিলাদের কথা তো একটু ভালো শুনতে ভালো লাগে কথা না। আজকের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম। কিছু কিছু মারা আছে না, যদি কয় যে ও রহিমের মা আম্মা একটু পানি দাও, যদি আগে যায় মাঠে যাওয়ার সময় যদি একটু বকাবক করে যায়, বাড়ি এসে যদি পানি চায় খুলে খাও গে। কথা বোঝেননি? বলে না, বলে না। আপনাদের এলাকায় না বলতে পারে, আমার বাগার প্রায় কিন্তু বহুত বলে আছে না। এই জন্য মহিলাদের যদি রাগ হয়ে যায় কখন কি বলে ওদের মাথায় ঠিক থাকে না। কথা ঠিক না বেলি? এই মহিলারা আছে ভালো, আবার মহিলা যদি একটু ব্যাকা হয়ে যায়, আমাদের এলাকায় আছে, আপনার এলাকায়ও থাকতে পারে, মাছ মারার জন্য বাঁশের ছিপ কাটে কি কাটে না, কাটে যদি ব্যাকা হয় আগুন দিয়ে একটু তাপ দিয়ে সোজা করতে হয়। কথা ঠিক না? তা যদি বেশি চাপ দিয়ে হয় তাহলে ফাইটে যায় না, যায় না। মা বোনরা আছে বেশি বাঁকা হইলে আস্তে আস্তে তাদেরকে স্যাক দিয়ে দিয়ে মানুষ করতে হবে। জোরে যদি চাপ দেন ওই মা যদি একবার বলে যা তোকে আমি মানলাম না, জীবনের মতন ইমান হারা হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বেশি কথা বলবেন না, আস্তে 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 তাদেরকে একটু সামলায় নেবেন। এবার আয়েশা সিদ্দিকা বলছেন ওয়া আলাইকুম আসসালাম। তুমি এত লুবি কেন? রাসূলকে বলতেছে আয়েশা সিদ্দিকা তুমি এত লুবি কেন? তোমাকে সৃষ্টি না করলেন আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না, তুমি না হইলে আসমান জমিন কিছুই হতো না। আর তোমার এত লোভ কেন বেহেশতে যাওয়া, জান্নাতে যাওয়া, এত লোভ কেন? তুমি তো জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, বুঝেও বুঝতেছে না, বলছে আয়েশা কি হয়েছে বলো। বলে আপনি সেদিন বললেন আগে যে সালাম করবে সে আগে তাকে জান্নাতে আপনি নেবেন, আপনি ছাড়া হাসরের ময়দানে কেউ জান্নাতে নিতে পারবে না। আমি আপনাকে এই কারণের জন্য আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাব কি জান্নাত পাবো আমার ভরসা নাই, আল্লাহ যদি দয়া না করে। এই জন্য সালাম করি আগে আগে, যে আল্লাহর রাসূল বলেছেন, মিথ্যে কথা রাসূল বলে নাই। রাসূলকে আগে সালাম করলে যদি হাসরে আমাকে আগে একটু জান্নাতে নেয়, এই জন্য আপনাকে আগে সালাম করি। আজকে আপনি আগে সালাম করলেন, আপনি তো জান্নাত, আপনি সব কিছু, আপনার এত লোভ কোথার থেকে আসলো জান্নাতে যাওয়ার জন্য? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে আয়েশা সিদ্দিকার রাগ হয়ে গেছে। আয়েশা রাসূল বলছেন আয়েশা গো তুমি একটু খাবারের ব্যবস্থা করতে থাকো, আমি মসজিদের নববীর ভিতরে মিশকাতের হাদিস, আমি একটা মেশাক রেখে আসছি, মেশাকখানা নিয়ে আসি, মেশাক আনার ছল করে। আল্লাহর রাসূল কি দেখেন কত কৌশল, যে আয়েশা সিদ্দিকার রাগ হয়েছে, আপনার আমার স্ত্রী হলি 7 দিন কথা বলতাম না। আমার বাড়ির সামনে একজন আছে গুচ্ছ গ্রামে থাকে, আর যাই 15 দিন স্ত্রীর সাথে কথা বলে না।
আজকে আমার বলতে, কাকা আপনি তো ওয়াজ করে বেড়ান, তা আপনার এই ছেলে আমার সাথে 15 দিন কথা বলে না। তাই আমি বললাম আমি কী করতে পারি বলেন? তাহলে আপনি বললি শোন মানবেন, তাহলে আজকে তো সময় নেই, আগামীকাল যদি আল্লাহ হয়তো বাঁচা রাখে, যদি বাড়ি থাকি তাহলে বলবানে, দেখা যাক কি হয়। আল্লাহ রাসূল মনে করেছেন আমার আয়েশা 9 বছরের সময় বিবাহ করলেন মিয়া সাহেবরা। মারুফাত বোঝো না, কিছু মারুফাত জানো না, তো রাসূল আয়েশাকে 9 বছর বিয়ে করলো কেন? যদি আসল কথা কই বলবে তুফান ভালো মানুষ নই, কথা ঠিক কিনা? 9 বছরের বিবাহ করার পর আজ শনি, কাল রবি, পরশু মঙ্গলবার, আসল ছেলেমেয়েরা গান গায় না, আমিরাম কত গাইছি বুঝেননি? 9 মাসে বিবাহ করলো, 3 বছর পর্যন্ত রাসূল অপেক্ষা করলো। আয়েশা সিদ্দিকার সাথে কথা দূরের থেকে বলতেন, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই আয়েশা সিদ্দিকাকে বুঝাবার জন্য, যাতে রাগ না করেন, সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল মেসাকের ছলনা করিয়া মসজিদে নববীর ভিতরে গেলেন। যে আয়েশা সিদ্দিকা তাকায় তাকায় দেখে যে রাসূল কি করছে, দেখে সত্য একখানে মেসক হাতে করে নিয়ে আল্লাহ রাসূল আসতে, এবার নিচের দিকে তাকাইতে তাকাইতে আসছে, যাতে করে আয়েশা দূরের থেকে আমাকে সালাম করে। এবার রাসূলকে দূরের থেকে আয়েশা সালাম করলো। এবার আল্লাহ রাসূল জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত মাঝে মাঝে রহস্য করা লাগে কি লাগে না? আমরা অন্য লোককে নিয়ে জ্যোৎস্না রাত্রে আমরা একটু ভ্রমণে যাই, হাঁটাফিটা করি, কথা ঠিক না? আপন স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে থাকলে তাদেরকে ঘরে শুয়াই রেখে আপন স্ত্রীকে নিয়ে একটু মাঠের ভিতরে যাবেন, ঘোরাফেরা করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, প্রতি কদমে কদমে আপনার 10টা করে নেকি হবে, 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমরা স্ত্রীর সঙ্গে রহস্য করতে চাই না, কথা ঠিক না? আল্লাহ রাসূল মিশকাতুল মাসাবির ভিতরে মা আয়েশা সিদ্দিকা হাদিস করে বর্ণনা করেছেন, জ্যোৎস্না ফুটপিটে জ্যোৎস্না রাত্রে রাসূল বলছেন, আয়েশা চলো দুইজন একটু দৌড়াদৌড়ি করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আর আয়েশা সিদ্দিকা যখন দুইজন মরুভূমির পরে বলে 1 2 3 বলে দেশে দৌড়, আল্লাহ রাসূল আগে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে ছাদে যে পৌঁছে যে মুখখানা মলিন করে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি মুখখানা মলিন করে আসো কেন? রাসূলের বুঝতে কি বাকি আছে নাকি? রাসূল মনে করছো খাই গো আমি জিতে গেছি, এই জন্য আমার আয়েশার কষ্ট লেগেছে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা গো দুনিয়ার নিয়ম আছে, কোনো কাজ করতে গেলে 1 মুঠি হয় না, 2 মুঠ লাগে। 2 মুঠ যদি কেউ ওই কুস্তি খেলায় পরপর জিতে যায় তাহলে সেই পাশ হয়ে যায়। যদি 1 মুঠ আমি জিতি আর 1 মুঠ আর একজনদের, তাহলে 3 মুঠ লাগতে হয় কুস্তি, কথা ঠিক না বেরি? এ আয়েশা 1 মুঠি কোনো খেলা শেষ হয় না, আর একবার দৌড়াইতে হবে। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 2 3 1 2 3 বলে যখন দৌড় দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল একটু আস্তে 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 দৌড়াইতেছে। আয়েশা সিদ্দিকা এমন দৌড় মেরেছে, একে দৌড়ে সামনে ছাদে পৌঁছাই গিয়েছে। যাইয়ে এবার আয়েশা সিদ্দিকা হাসছে, হুজুর আপনি এবার ঠকে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, এ আয়েশা হাজা বাজাকা ইয়ানি বরাবর হুয়া, তুমি একবার জিতেছো আমি একবার জিতেছি, দুইজন সমান সমান, কেউই জিয়াজিত হয় নাই। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের চরিত্র। রাসূলের চরিত্র কি ছিল? রাসূল কাউকে হিংসা করেছে? রাসূল কারোর গীবাত, আল গীবাদু আশাদ্দু মিনাল কতলে, আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা। জিনা করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু গীবাত করলে আল্লাহ ক্ষমা করবে না। গীবাদের গুনাহ আল্লাহ কোশ্চেন করে ক্ষমা করবে না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে বলি, আমার ভাইজানরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য 63 বছর পর্যন্ত কাঁদলেন, কথা ঠিক না? এ ভাইজান, সেদিন আমি
ওই যে কোন জায়গায় মাহফিলে বললাম আপনাদের উদ্দেশ্য করে, কোন নবীর উম্মত আমরা? নবী আমার বিরাজে যায়, তবুও আমার উম্মতের কথা ভোলে না। নবীকে জান্নাতের পোশাক এনে দিল, ওই আবে হায়াত থেকে ওযুর পানি এনে দিয়ে বলছে, হুজুর ওযু করেন, কাপড় পরেন, এখনই আপনার বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, বন্ধুর সঙ্গে আপনার মিলন হবে। হুজুর চোখের পানি ছাড়াই কাঁদছেন। সুবহানাল্লাহ। জাসরাবি 15 পারা বানী ইসরাইল। কোন দয়ার নবীর উম্মত আমরা? আমরা মুনাফেক উম্মত। দয়ার নবী আমাদের জন্য 63 বছর চোখের পানি ঝরায় কাঁদছেন, খানা খান নাই, নিজের ছেলে মেয়ের জন্য চান নাই, নিজের ছেলে মেয়ের জন্য তাকান নাই, স্ত্রীর জন্য তাকান নাই। আল্লাহর নবী বলছেন, জিব্রাইল রে, আমি কেমন করে তোমার দাওয়াত কবুল করতে পারি? আমি তো দাওয়াত কবুল করতে পারি না। বলতে, হুজুর কারণটা কি? বলে, ওগো জিব্রাইল, আমি তো আমার আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাব। ওখানে যে যত বছর আমি থাকি না কেন আমি আনন্দ পাবো, আমার মাওলার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, জান্নাত জাহান্নাম দেখব। এই জিব্রাইল, গুনাহগার উম্মতগুলো আমার জমিনে আছে গো, আমি যতদিন আসমানের জগতে থাকবো আমার জমিনের উম্মতগুলোর অবস্থা কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? ভালো করে বোঝেন। নবী নিজের স্বার্থ চাই নাই। আজকেরা স্বার্থ আমরা চাচ্ছি না, চাচ্ছি না। আমি মৌলানা বাঘার পাত্রে আসলাম, টাকা যদি একটু কম দে, মুখখানা মলিন হয়ে যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? ভাই আমি প্রাইভেটে আসলাম, প্রাইভেট ভাড়ায় তো 6,000 টাকা। এই পাগল, কি টাকা বেশি দাও? কথা বোঝেননি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের স্বার্থ চাই নাই। এই জন্য রাসূল বলেছে, ইন্না উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একদল আলেম আসমানের নিচেই জমিনের উপরে থাকবে গো। ওই আলেমগুলো আমি রাসূল আমার সন্তান, আমার যে চরিত্র ছিল ওই চরিত্রবান হবে ওই আলেমগুলো। কথা ঠিক কি না? ওই আলেমগুলোর কিন্তু কোনো চাহিদা নাই, আছে? আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, সাক্ষাতে যাব। আল্লাহ বলছে, জিব্রাইল বলে দাও আমার দোস্তকে, ও নবী মুহাম্মদ, যতদিন তুমি আল্লাহর কাছে থাকবা ততদিন পর্যন্ত তোমার গুনাহগার উম্মতের জামিনদার আমার আল্লাহ নিজেই হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? নবী নিজের স্বার্থ চাই নাই, নবী নিজে পেট ভর্তি করতে চায় নাই, নিজে জীবন ভোর নবী উম্মাতি উম্মাতি বলে কানতে কানতে চলে গেছে। কথা ঠিক না বেঠি? এই নবী এবার মিরাজ শরীফে যখন রওনা হয়ে গিয়েছেন গো আমার বন্ধুরা, এই যে খানায় কাবা, খানায় কাবার উত্তরের পাশে হাজরে আসওয়াদ পাথর যেখানে আছে, ওই কাবা আর হাজরে আসওয়াদের মাঝামাঝি 26 জন আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মুবারক দর্শনের জন্য। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা জানে নবী আমার মিরাজে আসবে, এই জন্যই 26 জন পয়গম্বর খানায় কাবার পাশে আমার ভাই জান্নাতুল পাল্লার ভিতরে শুয়ে আছে। 26 জন পয়গম্বর। জিজ্ঞেস করা হলো, আপনারা এখানে কেন? সব পয়গম্বর অন্য জায়গায়। ওনারা বলছেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে একটু সাক্ষাতের জন্য আমরা 26 জন এখানে শুয়ে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিরাজ শরীফে গেলেন। এ জাকের ভাইরা, আল্লাহর নবী মিরাজ শরীফে গেলেন, জাহান্নামের ভিতরে আল্লাহর রাসূলকে প্রবেশ করাইলেন। এ আমার মারা, আমার বোনেরা গো, একটু অন্তরের কান লাগায় শ্রবণ করে যান। প্রত্যেক দিন মা মাহফিল শুনতে যান। আজকে আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, আমি একজন পীরের সন্তান, খাজা বাবার মুরিদ সন্তান, তাই ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার কোনো এলেম নাই। ও মারা, আল্লাহর নবী জাহান্নামে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করে একদল মহিলাদেরকে দেখলেন। এই সামনের থেকে জিহ্বাটা টেনে নিয়ে পিছনে লোহার জাহান্নামের প্যারাক দিয়ে ফুটোয় রাখছে, আর মা বোনরা চিৎকার করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই মহিলারা তো আমার উম্মাত ছিল, এদের অবস্থায় এরকম কেন? বলে, হুজুর, এই মহিলাগুলো
কথায় কথায় স্বামীর সঙ্গে গোলমাল করতো, ঝগড়াঝাড়ি করতো, আজে বাজে কথাবার্তা বলতো, পাড়া প্রতিবেশীর সঙ্গেও এরকম অকথ্য ভাষায় কথাবার্তা বলতো। এই কারণের জন্য আল্লাহ কোটি কোটি বছর পর্যন্ত এই জিহ্বাটা পিছনের দিকে টেনে নিয়ে মাজার মাঝখানে মেরে দিবে লোহার আগুনের প্যারাক দিয়া। এবার বলবে খুজু, এবার চাইছিয়ে দেখো কেমন জ্বালা। এ মা, একটা ফুড়া হইলে, মাথায় যন্ত্রণা হইলে মাগো সহ্য করতে পারো না, ভাত রান্না করতেও যাইতে পারো না। জাহান্নামের আগুন দাউ দাউ করে যখন জ্বলবে গো, জাহান্নামের জিঞ্জির যখন পায়ে পরাই দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে নাক মুখ দিয়া জমিনে পড়ে যাবে। মাগো সেদিন সহ্য করতে পারবা না। যদি সহ্য করতে পারো গো, ওই কসাং কসাং বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, কারোর কিছু আসে যায় না। আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার কবরে আসিস না রে বান্দা বান্দি, যত সময় পর্যন্ত মুসলমান না হইতে পারো। আর এক সামনে যে দেখছেন আর একদল পুরুষ মানুষ এইরম ভুড়ি, ভুড়ির ভিতর থেকে আগুনের মতন জিল্লিক মারছি, আর দুই হাত জাহান্নামের শিকলি দ্বারা দুই পায়ে ঝুলোয় রাখছে গু। আর ওই পেটের ভিতর থেকে কি যেন এরকম লড়াচড়ি করছে, আর ওই ব্যক্তিরা এমন চিৎকার করছে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, সমস্ত মানুষগুলো কানের তালা ফেটে তারা মারা যেত, এমন জোরে চিৎকার করছে। আল্লাহ রাসূল বলছিল, ও জিব্রাইল, এই ব্যক্তিদের কাজ কি? বলে হুজুর, এরা আসলে বড় পরেশগার মুত্তাকি লোক, কিন্তু এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, টাকা ছাড়া কিছুই চিনত না। এই জন্য জাহান্নামের টাকাগুলো সব পেটের ভিতরে ভর্তি করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসুন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরকম বহুত ঘটনা দেখলে বলার সময় হবে না। আল্লাহর নবী যখন জাহান্নামের থেকে জাহান্নাম দেখলেন, জান্নাতের ভিতরে দেখলেন, জান্নাতুল ফিরদাউসের ভিতর যখন প্রথম প্রবেশ করলেন, সামনে লেখা আছে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, আবার ডান পাশে লেখা রয়েছে আল্লাহ ইয়া আল্লাহ, সামনে লেখা আছে ইয়া রহমান, বাম পাশে লেখা আছে ইয়া রহিম, আবার উপরে লেখা আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আট্রসির জাকেররা যে জিনিসগুলো আমল করে, ভালো করে একটু শোনেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ লাকাদ ওয়াদাকুমুল্লাহুল জান্নাতাল ফিরদাউসা নুজুলা, 6666 তারা বিল্ডিং বিশিষ্ট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টে নাম স্বর্ণে অক্ষরে লিপিবদ্ধ করে দিয়েছে। সেই নামগুলো বিশ্ব জাকের মঞ্জিলের ভাই বোনেরা জপমালা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম জান্নাত সব আর 7 আসমান দোজখ লোহে মাহফুজ সিদরাতুল মুনতাহা সব কিছু প্রবেশ করে ভ্রমণ করে যখন বাড়ি ফিরে আসবে, বন্ধুর বাড়ি গেলে কি বলে? নতুন মেয়ে বিয়ে দিয়ে যদি নতুন জামাই মায়ের বিয়ে দাওয়াত করে, কি মেয়ে বিয়ে দেওয়ার পরে বিয়ে গিয়ে দাওয়াত করা লাগে না? আসে না? প্রত্যেকের দেশে নিয়ম আছে। এবার এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে বিয়াই ধরে বিয়ের হাত, আর বিয়েন ধরে বিয়েনির হাত ধরে বলে, বিয়েন সাহেব তেমন ভালো মাছ গোশ পাই নাই, ছেলে সিঙ্গাপুর থাকে, টাকা পয়সা পাঠানোর কথা ছিল, পাঠাইতে পারে নাই, অদ্যপাতি করে কোনো রকম কোনো ব্যবস্থা করলাম। ও বিয়ান সাহেব আপনি বেজার হয়ে যাবেন না, একটু দোয়া করেন। বিয়াই সাহেব বলে, বিয়াই সাহেব কি কর, লজ্জা দেন কেন, এতে আর কি খাবো? কথা ঠিক না বেটি? আল্লাহ বলছেন নবী 23টি বছর ধরে আমি যা আসমান জগতে আপনাকে সায়ের করাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসারের ইন্সপেকশন করাইলাম, আমাকে দেখলে আমার সঙ্গে কথা বলছো, আমার সঙ্গে কথা বলছো, এখন তো ফিরে যাওয়ার পালা। দোস্ত, এতে আপনি বেজার হইয়া যান না খুশি হইয়া যান?
বিয়ে যেমন বলে বিয়ে হিসাবে কি বলেন, লজ্জা দেন কেন? এর আর কি খায়? আল্লাহ রাসূল বলছেন, হুজুর আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন বেজার হইয়া যান না খুশি হয়ে যান। কেমন বন্ধু দেখেন, বন্ধু বন্ধুকে বলছে আপনি বেজার না খুশি? আল্লাহ রাসূল চোখের পানি আর রাখতে পারলেন না, চোখের পানি টপ টপ করে পড়ছে। আল্লাহ বলে, দোস্ত তোমার চোখের পানি তো আমি সইতে পারি না। ভালোবাসার মানুষ ভালোবাসার চোখের পানি কি দেখতে পারে? যে যাকে ভালোবাসে তার কষ্ট সহ্য করতে পারে? আল্লাহ বলছেন, দোস্ত গো তোমার চোখের পানি তো আমি সইতে পারি না, তুমি কেন চোখের পানি ঝরাই কান্দো? বলে আল্লাহ জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, হাউজে কাউসার ইন্সপেকশন করাই না, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে কথা বললাম, এতে আমি কিছু খুশি হইলাম, বেজার হইলাম বন্ধু। আমি তো তোমাকে দেখলাম, দুনিয়ার উম্মাতেরা তো তোমাকে দেখতে পারলো না। দয়ার নবী কি একা একা দেখার চেষ্টা করেছে? আল্লাহ বলে, দোস্ত এই নাও 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি তোমার উম্মাতেরা আদায় করে, আমি আল্লাহ জাতের কসম খাইয়া ওয়াদা করিতেছি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ ঘোষণা করছেন, এ নবী তোমার উম্মাতেরা যদি এই নামাজ 5 ওয়াক্ত আদায় করে গো, তুমি তো একবার আমাকে দেখছো, আমার সঙ্গে কথা বলতো, আমি জাতের কসম খাই ওয়াদা করতেছি, প্রতি নামাজের সিজদায় সিজদায় আমি আল্লাহ তোমার উম্মাতের সঙ্গে সাক্ষাৎ দিব। এই জন্য আর রাসূল বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। কথা বোঝেননি? আমার ভাইজানরা, এই জন্য আপনাদের কষ্ট দেব না। আপনারা কষ্ট শীতের সময়, ব্যাঙ্গের কিন্তু কোনো সর্দি জ্বর নেই, আছে নাই? ব্যাঙ্গের যত লাতবেন তত পিসাব করে, ও পিসাব ওকে শেষ হয়। এই জন্য আমি আপনাকে কষ্ট দিতে চাইলে, এখন আমরা গরিব মানুষ, আমরা সকলেই মাঠে খাটা লোক, ধান রোপণ করার সময়, এই জন্য একটাই